عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. سيقول السفهاء من الناس ما ولاهم عن قبلتهم التي كانوا عليها قل لله المشرق والمغرب يهدي من يشاء إلى صراط مستقيم. وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا وما جعلنا القبلة التي كنت عليها إلا لنعلم من يتبع الرسول ممن ينقلب على عقبيه وإن كانت لكبيرة إلا على الذين هدى الله وما كان الله ليضيع إيمانكم إن الله بالناس لرؤوف رحيم. কোরআনে কারীমের সূরাতুল বাকারার আমরা 142 নম্বর এবং 143 নম্বর এই দুটি আয়াত তেলাওয়াত করেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া যে আমরা আল্লাহ তাআলার মেহেরবানিতে সূরাতুল বাকারার বা কোরআনের প্রথম যে জুজ, প্রথম যেই অংশ পারা, প্রথম পারা বা এক পারা যেটাকে বলা হয়, এটা শেষ করতে পেরেছি আমাদের এই তাদাব্বুরুল কোরআনের ক্লাসের মধ্যে। এটা আমরা জুজুস সানি, দ্বিতীয় পারায় আমরা প্রবেশ করেছি। এটা আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি। যেহেতু কোরআনে কারীমের প্রত্যেকটি আয়াতকে নিয়ে আমরা তাদাব্বুরুল কোরআনের যে দিকগুলো আছে সবগুলো বিষয়ে আমরা আলোচনা করে যাচ্ছি। এই জন্য যদিও আমরা একটি দুটি আয়াত করে অগ্রসর হই, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস যে এর মাধ্যমে অনেকগুলো মৌলিক বিষয় আমাদের কাছে স্পষ্ট হচ্ছে, যেগুলো কোরআন থেকে জানা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই দরকার। আমরা প্রথমে যে আয়াতগুলো তেলাওয়াত করেছি, সংক্ষেপে শুধুমাত্র এর সরল তর্জমা যেটাকে বলা হয় থাকে, সরল অর্থ যেটা আছে সেটা আমরা করব। এরপরে আমরা একটি একটি করে আয়াতের যেই ব্যাখ্যা এবং এই আয়াত থেকে আমাদের জন্য যেই উপলব্ধি এবং শিক্ষা রয়েছে সেগুলো আমরা তুলে ধরার জন্য চেষ্টা করব। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, সায়াকুলুস সুফাহাউ মিনান নাস, লোকদের মধ্যে নির্বোধরা অচিরেই কথা বলবে, অচিরেই বলবে, মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিম, তাদেরকে কি সে ফিরিয়ে দিয়েছে, আন কিবলাতিহিম, তাদের সে কিবলা থেকে, আল্লাতী কানু আলাইহা, যার দিকে তারা ছিল, মানে যার উপর যারা ছিল, যার দিকে তারা মুখ ফিরাতো, সে কিবলা থেকে কি সে তাদেরকে ফিরিয়ে দিল। কুল, আপনি বলুন, লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, আল্লাহ তাআলার জন্য রয়েছে পূর্ব এবং পশ্চিম, অথবা মানে উদয়স্থল অথবা অস্তস্থল, দুটি আল্লাহর জন্য। ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম, তিনি যাকে ইচ্ছা করেন সিরাতুল মুস্তাকিম, সরল সহজ পথে হেদায়েত দান করেন, পথের দিকে হেদায়েত দান করেন। ওয়া কাযালিকা জাআলনাকুম, ঠিক এমনিভাবে
আমি পরিণত করেছি তোমাদেরকে উম্মাতাও ওয়াসাতা, একটি মধ্যমপন্থী উম্মাহ হিসেবে, একটি ভালো উম্মাত হিসেবে। লিতাকুনু শুহাদা, যাতে করে তোমরা হতে পারো আলান নাসি, মানুষের উপর সাক্ষী হিসেবে তোমরা নিজেদেরকে তৈরি হতে পারো, সাক্ষী হতে পারো। ওয়াকুন আর রসুল আলাইকুম শাহিদা, আর রসুল যেন তোমাদের উপর সাক্ষী হতে পারে। ওয়ামা জাআলনাল কিবলাতা আল্লাতী কুনতা আলাইহা, আর আমরা পরিণত করি নাই কিবলা আল্লাতী কুনতা আলাইহা, যেই কিবলার দিকে আপনি ছিলেন, সেই কিবলাটা আমরা পরিণত করি নাই, পরিবর্তন করি নাই, এই লিল্লাহ, একমাত্র এই কারণে, লিনা আলামা, যাতে করে আমরা জানতে পারি, মাই ইয়াত্তাবিউর রাসূলা, কে রাসূলের আনুগত্য করবে, মিম্মাই ইয়ানকালিবু আলা আকিবাইহি, তাদের থেকে যারা পিছনের দিকে ফিরে যাবে, আকিবাইহি, পিছনের দিকে যারা ফিরে যাবে। ওয়া ইন কানাত লাকাবীরাতান, আর ইল্লা আলাল্লাযীনা হাদাল্লাহ, আর এই ঘটনা অনেক জঘন্য ও বড়, শুধুমাত্র তাদের ক্ষেত্রে নয়, আলাল্লাযীনা হাদাল্লাহ, যাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছেন। ওয়ামা কানাল্লাহু লিইউদিয়া ঈমানাকুম, আর আল্লাহ তাআলা তোমাদের ঈমানকে কোনোভাবে বিনষ্ট করবেন না। ইন্নাল্লাহা বিন্নাসি লারাউফুর রাহিম, আর নিশ্চয়ই আল্লাহ তাআলা মানুষদের প্রতি সদয় এবং দয়াময়। এই দুটি আয়াত সূরাতুল বাকারার 142 এবং 43 নম্বর আয়াত এর প্রেক্ষাপট হচ্ছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনার দিকে গেলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকা অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাকদেস অথবা মসজিদে আকসার দিকে মুখ করেই কিবলা বানিয়েই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেন। তো মক্কা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় চলে গেলেন, এখন যদি বাইতুল মাকদেসের দিকে মুখ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে মক্কা পিছনে চলে যায়। কিন্তু মক্কায় থাকা অবস্থায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ঘরকে সামনে রেখেই বাইতুল মাকদেসের দিকে মুখ করে সালাত আদায় করতেন। আল্লাহর ঘরের সামনে থাকতো আর বাইতুল মাকদেসও সামনে থাকতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকনে ইয়ামানি এবং হাজিল আসওয়াদের যে রোকন রয়েছে, এই দুই জায়গার মাঝখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াতেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকনে শামির দিকে মুখ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেন, যাতে করে বাইতুল মাকদেস মানে সরাসরি সামনে থাকে। বুঝতে পেরেছেন? কিন্তু যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা মক্কা থেকে মদিনায় চলে আসলেন, মক্কা থেকে মদিনার দূরত্ব 420 কিলোমিটার, একেবারে দক্ষিণ দিকে চলে গেলেন। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বাইতুল মাকদেসের দিকে মুখ করেন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই মক্কাকে পেছনে দিতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 16 অথবা 17 মাস এভাবেই সালাত আদায় করলেন। 16 অথবা 17 মাস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই সালাত আদায় করলেন, বাইতুল মাকদেসের দিকে মুখ করেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করলেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন একটি বিধান দিলেন। সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন তাহওয়িলুল কিবলা, কিবলা পরিবর্তনের নির্দেশ দিলেন। কিবলা পরিবর্তনের নির্দেশ দিলেন। স্বাভাবিক কথাই, কারণ আপনি নতুন একটি মিশন নিয়ে আসছেন, নতুন মিশনের দাওয়াত দিচ্ছেন, আর সেখানে আপনার কিবলাই পরিবর্তন হয়ে যাবে, ঠিক না? আপনি এতদিন পর্যন্ত একদিকে মুখ ফিরে সালাত আদায় করলেন, আর হঠাৎ করে মদিনায় যাওয়ার পরে 16-17 মাস পর কিবলাই পরিবর্তন হয়ে যাবে, এই ধরনের একটা ঘটনা সকলের মধ্যে একটা মানে ভিন্ন রকম একটা অবস্থা তো সৃষ্টি করেছে। বড় ধরনের কনফিউশন, বড় ধরনের প্রশ্ন, মানে প্রশ্নবিদ্ধ হয়ে গিয়েছে বিষয়টি। কি ব্যাপার, কেন এত চেঞ্জ? তাহলে কি আগে কি হেদায়েত প্রশ্ন ছিল কি না, এ ধরনের একটা প্রশ্ন। আর এই প্রশ্নকেই সামনে রেখে সুযোগ পেয়েছে ইহুদি এবং মুনাফিকরা।
তারা একটা সুযোগ পেয়েছে। ফলে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনাটা তারা ব্যাপকভাবে এটাকে প্রোপাগান্ডার মাধ্যমে লোকদের কাছে তুলে ধরার চেষ্টা করেছে যে কিভাবে তিনি হক নবী হতে পারেন, কিভাবে তিনি সত্যবাহী হতে পারেন, সত্য নিয়ে আসতে পারেন। তিনি তো কেবলাই পরিবর্তন করে দিয়েছেন, তার তো কেবলাই ঠিক নেই। তখন বড় ধরনের প্রশ্ন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও একটি বিব্রতকর অবস্থার মুখোমুখি হলেন। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অ্যাডভান্স এই বিষয়ে সতর্ক করে দিচ্ছেন। এই সতর্কবাণী অ্যাডভান্স করতেছেন। কারণ আপনি যদি আয়াতটা পড়েন, এটা হলো সূরা বাকারার 142 নম্বর আয়াত, ঠিক আছে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে যেই আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছেন, সেটা হচ্ছে সূরা বাকারার 144 নম্বর আয়াত। কিবলা পরিবর্তনের নির্দেশ দিচ্ছেন। এর পরবর্তী আয়াতগুলোতে কিবলা পরিবর্তনের নির্দেশ দিচ্ছেন। আগের আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন অ্যাডভান্স সতর্ক করে দিচ্ছেন, যাতে করে সবাই বুঝতে পারে যে এই ঘটনা এটা আল্লাহর পক্ষ থেকে এই বিধানের পরিবর্তন, এটাও ঈমানদার ব্যক্তিদের জন্য একটি পরীক্ষা। ঈমানদার ব্যক্তি এটা বুঝতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কখনো আল্লাহ তাআলার হিকমত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এক বিধান দিয়ে সে বিধানটাকে উঠিয়ে নেন, এর চেয়ে ভালো আর একটা বিধান দেন। কখনো কোনো একটা বিধান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সে বিধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলিয়ে দেন, পুরাই ভুলিয়ে দেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এর মানে এগনিস্টের মোকাবেলায় এর মানে সাবস্টিটিউট হিসেবে এর সমকক্ষ কোনো বিধান আর দেন না। কখনো কোনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন একটা বিধান দিয়ে সেই বিধানকে আল্লাহ তাআলা উঠিয়ে নিয়ে গিয়ে এই বিধানের পরিবর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর চেয়ে উত্তম বা এর সমকক্ষ আরেকটি বিধান কি করেন, আল্লাহ তাআলা দিয়ে থাকেন। সুতরাং এটা কেন আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোকদেরকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন এই আয়াতগুলোর মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে তাদের প্রেক্ষাপট তুলে ধরেছেন। সায়াকুলুস সুফাহা, সায়াকুলু, ইয়াকুলু মানে বলবে, ইয়াকুলু এর আগে যদি সিন আসে এটি মানে খুব অল্প সময়ের মধ্যেই বলবে, দেখবেন। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিব্রতকর অবস্থায় পড়ার আগেই এবং সাহাবায়ে কেরামদের মধ্যেও এ ধরনের প্রশ্ন আসার আগেই আল্লাহ তাআলা বলেছেন সায়াকুলু, এই দেখবেন মানে আজকে কিবলা পরিবর্তন হলে কালকেই এই প্রশ্ন আসবেই, এ কথা আসবেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন খুবই মানে ক্লিয়ার বক্তব্য দিচ্ছেন, সায়াকুলু, তারা বলবে, অচিরেই তারা বলবে, খুব অল্প সময়ের মধ্যে তারা এই কথা বলবে। বলবে যে কারা বলবে? আস-সুফাহা মিনান নাস, লোকদের মধ্যে যারা নির্বোধ তারা বলবে, বেওকুব তারা বলবে। সায়াকুলুন নাস এই কথা বলে না যে লোকেরা বলবে, বলতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সায়াকুলুস সুফাহা মিনান নাস, লোকদের মধ্য থেকে এমন একদল লোক বলবে যারা আস-সুফাহা, সুফাহা হচ্ছে বেওকুব, নির্বোধ, এদেরকে সুফাহা বলা হয় থাকে। সাফি শব্দের বহু বচন হচ্ছে সুফাহা, সাফি শব্দের বহু বচন হচ্ছে সুফাহা। সাফি কাকে বলা হয় আরবি ভাষায়? আরবি ভাষায় সাফি বলা হয় তাকে আল্লাযী লা ইউহসিনু তাসাররুফা ফি লিনাফসিহি, যেই ব্যক্তি নিজের ব্যাপারে মানে যে কোনো ধরনের লেনদেন আচার আচরণ সুন্দরভাবে করতে পারে না, তাকে বলা হয় তাকে সাফি। এখন আচরণ যদি কেউ ভালো করতে না পারে তাকে বলা হয় তাকে নির্বোধ অথবা সাফি। আর ব্যাপকভাবে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জায়গায় সাফি শব্দটা ব্যবহার করেছেন, এখানে সাফি বলতে বোঝানো হয়েছে কুল্লু মান খালাফাল হিকমাতা ফি তাসাররুফিহি, প্রত্যেক ওই ব্যক্তি যে তার আচার আচরণ ও লেনদেনের ক্ষেত্রে হিকমতের লঙ্ঘন করে, হিকমত রক্ষা করতে পারে না, বিরোধিতা করে, হিকমতের বিপরীত করে, প্রজ্ঞার বিপরীত করে। যদি আপনি একজনকে এক কাপ চা দেন, কিছু খেলো কিছু ফেলে দিল,
আপনি তাকাবেন, বলবেন যে লোকটা মনে বেকুব, আচরণটা সুন্দর করতে পারেনি। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের দুটি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সফিদের আলাদা পরিচয় করে দিয়েছেন। এক প্রকারের সফি হচ্ছে মা লা ইউহসিনু তাসাররুফা ফি মালিহি, যে তার সম্পদটাকে যথাযথ ব্যবহার করতে পারে না। 10 টাকা দিলে 10 টাকাই খরচ করে নষ্ট করে ফেলবে, অথবা বিহুদা কাজে খরচ করবে, অথবা অপচয় করবে। এরা সবাই সাফি। বুঝতে পেরেছেন কিনা? ফেলে দিলে তো সাফি, কোনো সন্দেহ নেই। যদি ফেলে না দিয়ে 10 টাকাই খরচ করে ফেলে তাহলে সাফি। আর যদি 10 টাকা দিলেন, 10 টাকাই বিহুদা কাজে খরচ করলেও সাফি। মানে খেয়াল রাখতে হবে, কারণ হচ্ছে সে তাসাররুফ কিভাবে করতে হয় সম্পদের ক্ষেত্রে সেটা জানে না, ব্যবহারটা কেমন হবে সম্পদের ক্ষেত্রে সেটা জানে না। এই কারণেই সম্পদের ক্ষেত্রে সাফিকে আল্লাহ রাব্বুল আলামিন আমানতদার মনে করেন নাই কোরআনের মধ্যে। ফলে সূরা আন-নিসার 5 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, যদি সাফি হয়, সুফাহা হয়, তাদেরকে তোমরা তাদের সম্পদ দিবে না, তাহলে উল্টাপাল্টা খরচ করে ফকির হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুতুস সুফাহা আমওয়ালাকুমুল্লাতী জাআলাল্লাহু লাকুম কিয়ামা, তোমরা সাফিদেরকে, নির্বোধদেরকে, বেওকুফদেরকে তোমাদের সেই সম্পদ দিবে না। আসলে সম্পদ তাদের, কিন্তু আল্লাহ তাআলা বলছে তোমাদের সম্পদ দিবে না। এই জন্য বলছে তোমাদের সম্পদ যেহেতু তাদের মালিকানাধীন সম্পদ, তোমাদেরকে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব দেওয়া হয়েছে, সুতরাং নির্বোধদেরকে এটা দেবে না। অপ্রাপ্ত বয়স্ক প্রত্যেকটি শিশুই সাফি। ইসলামের পরিভাষায় কি? সাফি। সুতরাং তাকে সম্পদ দিতে পারবেন না, কোন ধরনের সম্পদ তার কাছে হস্তান্তর করতে পারবেন না। আল্লাহ তাআলা নিষেধ করছেন কোরআনের মধ্যে। 2 নম্বর হচ্ছে যে সম্পদের ক্ষেত্রে সম্পদ ব্যবহার করা, ব্যয় করার সঠিক পদ্ধতি সম্পর্কে জ্ঞান রাখে না, তাকে সম্পদ দেওয়া যায় না। তার হাতে যদি সম্পদ তুলে দেন তাহলে সেই সম্পদের অপব্যবহার করবে। সম্পদের ক্ষেত্রে তাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আমানতদার হিসেবে আল্লাহ তাআলা মনে করেন নেই। এই জন্য তার সম্পদ হলেও তাকে দেওয়া যাবে না, কারণ সম্পদের দায়িত্ব পালন করার ক্ষেত্রে আমানতদারিত্বের বিষয় আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে এদেরকে সাফি হিসেবে আখ্যায়িত করেছেন, যারা সম্পদের আচরণ ব্যবহার ঠিকঠাক মতো করতে পারবে না। আরেক প্রকার সাফি হচ্ছে, সুফাহা হচ্ছে ওই সমস্ত লোকেরা যারা তাওহীদ থেকে বিমুখ হয়ে, তাওহীদ থেকে নিজেরা সরে গিয়ে শিরক এবং তাওহীদের পরিপন্থী কাজে লিপ্ত হয়েছে। কোরআনে কারীমে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাফি বলেছেন। সাফির এরা হলো দ্বীনের ক্ষেত্রে সাফি, নির্বোধ, দ্বীনের ক্ষেত্রে নির্বোধ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 130 নম্বর আয়াতের মধ্যে এটা বলেছেন। এটা আমরা পরে আসছি। 130 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামান ইয়ারগাবু আম মিল্লাতি ইব্রাহিম ইল্লা মান সাফিহা নাফসাহ। দেখছেন, মিল্লাতে ইব্রাহিম থেকে সেই মুখ ফিরিয়ে নেবে যে সত্যিকার নিজের ব্যাপারে নির্বোধ, নিজের ক্ষেত্রে সে নির্বোধ হয়েছে, নিজের ব্যাপারে নিজে বুঝতে পারেনি। এই জন্য মিল্লাতে ইব্রাহিম হচ্ছে এখানে তাওহীদকে বোঝানো হয়েছে। দ্বীন হানিফ বলতে তাওহীদকে বোঝানো হয়। তাওহীদের এই মৌলিক যেই দাবি আছে, এই দাবি থেকে যে ব্যক্তি মুখ ফিরিয়ে নিয়ে শিরকের সাথে লিপ্ত হবে সে হচ্ছে সাফি। সে হচ্ছে কি? সাফি। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে 2 দল লোককে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন সাফি বলেছেন। এক দল লোক হচ্ছে যারা দ্বীনের ব্যাপারে সঠিক আচরণ করতে পারে না, ঠিকঠাক মতো লেনদেন করতে পারে, দ্বীনের ব্যাপারে সঠিক যেই আকীদা তাওহীদের উপর প্রতিষ্ঠিত থাকে না, তারা হচ্ছে সাফি। আরেক দল লোক হচ্ছে সম্পদের ব্যাপারে যারা যথাযথ ব্যবহার করতে পারে না, তারা হচ্ছে সাফি। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সাফি হিসেবে আখ্যায়িত করেছেন। সায়াকুলু সুফাহাউ মিনান নাস, লোকদের মধ্যে থেকে একদল নির্বোধ লোক
এ কথা বলবে মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিম আল্লাতী কানু আলাইহা, প্রশ্ন করবে। প্রশ্ন যখনই কোনো বিষয় সম্পর্কে দ্বীনের ব্যাপারে কোনো প্রশ্ন আসে, যেটি দ্বীনের মৌলিক বিষয়, যেখানে কোনো ব্যক্তির প্রশ্ন করার অথরিটি থাকে না, অনুমোদন থাকে না, এই প্রশ্নটা এতেরাজ আলা দ্বীন। এটা হলো দ্বীনের উপর আপনি আপত্তি উত্থাপন করলেন, বুঝতে পেরেছেন কিনা, অভিযোগ উত্থাপন করলেন। মানে এটা প্রশ্ন করার সুযোগ নেই আমাদেরকে, কারণ হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে কোন দিকে মুখ ফিরতে বলবেন এটা তো আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানেন না। আল্লাহ যেদিকে ফিরতে বলেন সেটাই হচ্ছে বিধান, বিধান হচ্ছে সেটাই। আল্লাহ রাব্বুল আলামিন যদি হারাম কাজের নির্দেশও দেন, যদি সেটা আমার কাছে মনে হয় যেন হারাম, তাহলে এটা আল্লাহ তাআলা আনুগত্য, বুঝতে পেরেছেন কিনা। ফলে গায়রুল্লাহ এর সিজদা করা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে জঘন্যতম অপরাধ শিরক। কোনো গায়রুল্লাহ সিজদা করতে পারবেন না। কোনো ব্যক্তিকে সিজদা করতে পারবেন কিনা? কবরে গিয়ে সিজদা করতে পারবেন কিনা? না, গায়রুল্লাহ সিজদা করতে পারবেন না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বড় অপরাধ এবং শিরক। কিন্তু আল্লাহ তাআলা যখন বললেন যে ওয়াইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, আর যখন আমরা নির্দেশ দিলাম ফেরেশতাদেরকে উসজুদু লি আদম, আদমকে সিজদা করো, এই সিজদা করাটা এখানে আল্লাহর আনুগত্য করাটা ফরজ হয়ে গিয়েছে। সিজদা করা দেখছেন, গায়রুল্লাহকে সিজদা করতেছে। আদম তো গায়রুল্লাহ ব্যাপারে আপনাদের সন্দেহ আছে কিনা? কোন সন্দেহ নেই, আদম তো মাখলুক ছিলেন। আল্লাহ তাআলা যেহেতু আল্লাহর আনুগত্যের সাথে যুক্ত হয়ে গিয়েছে, ফলে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের সাথে যুক্ত হয়ে গেলে সেই বিধান লঙ্ঘন করা হচ্ছে কুফরি। সেটা আপনার প্রশ্ন করার সুযোগ যে আল্লাহ গায়রুল্লাহকে সিজদা করতে আপনি নির্দেশ দিচ্ছেন কেন? ঠিক না, আপনাকে সিজদা করতে বলেন। এই প্রশ্ন উত্থাপন করার মুকাল্লাফের জন্য, যাকে শরীয়তে নির্দেশ দেওয়া হয়েছে, তার জন্য এই প্রশ্ন উত্থাপন করাই জায়েজ, এটা কুফরি। এই কারণেই তারা এখানে যে প্রশ্ন উত্থাপন করেছে যে মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিম আল্লাতী কানু আলাইহা, মা কিসে, ওয়াল্লাহুম তাদেরকে ফিরিয়ে নিয়েছে, আন কিবলাতিহিম আল্লাতী কানু আলাইহা যে কিবলার দিকে তারা ছিল, সেই কিবলা থেকে তাদেরকে কিসে ফিরিয়ে নিয়েছে। এই প্রশ্ন উত্থাপন করাটাই তাদের দ্বীনের ব্যাপারে আল্লাহর বিধানের ক্ষেত্রে একটা বড় ধরনের আপত্তি এবং বড় ধরনের অভিযোগ। প্রশ্ন জায়েজ নেই। আল্লাহর বিধানের ক্ষেত্রে প্রশ্ন আমরা করার অধিকার রাখি না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রশ্নটাকে আল্লাহ তাআলা এখানে কোট করে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন যে এই ধরনের আপত্তি করা, ঈমানদার ব্যক্তি যদি আপত্তি করে থাকে, তাহলে সে ঈমান এবং ইসলামের যে দাবি আছে সে দাবি থেকে বেরিয়ে গেছে, সে দাবি থেকে বেরিয়ে যাবে। এরপরে আসুন, যেমন হারাম কাজ যা আল্লাহর আনুগত্যের অধীনে যদি এসে যায়, আল্লাহর নির্দেশের অধীনে এসে যায়, সেটাও করা ফরজ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয়েছে তার সন্তানকে জবাই করার জন্য। মানুষকে আপনি জবাই করতে, আপনার সন্তানকে জবাই করতে পারবেন কিনা? জায়েজ হবে কিনা আপনার জন্য? হত্যা করা এটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় অপরাধের মধ্যে একটি। কিন্তু আল্লাহ তাআলা যখন নির্দেশ দিয়েছেন ইব্রাহিমকে যে তুমি তোমার সন্তানকে কি করো, জবাই করো, তখন ইব্রাহিম বাধ্য হয়েছে। আল্লাহর আনুগত্যের অধীনে এটা বাধ্যতামূলক। দেখছেন, এখানে এই প্রশ্ন উত্থাপন করার সুযোগ যে আল্লাহ কি বলতেছেন, এটা তো হারাম। এই প্রশ্ন উত্থাপন করা বৈধ নয়। আমরা অনেকেই দেখা যায় এই ধরনের যুক্তি নিয়ে আসার চেষ্টা করি, দ্বীনের ব্যাপারে এই প্রশ্নগুলো উত্থাপন করার কোনো সুযোগ নেই। যারা এই ধরনের প্রশ্ন উত্থাপন করে থাকেন তারাই মূলত নির্বোধ। এই আয়াতে বোঝা যাচ্ছে যে নির্বোধ কারা? তারাই নির্বোধ যারা আল্লাহর বিধানের সামনে এসে এমন প্রশ্ন উত্থাপন করে থাকে যে প্রশ্ন কোনোভাবেই আল্লাহর বিধানের সাথে কি হয় না, সামঞ্জস্যপূর্ণ হয় না, যায় না, আল্লাহর বিধানের সাথে হতে পারে না। তারা হচ্ছে নির্বোধ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই বিষয়টি উল্লেখ করে আল্লাহ তাআলা বলছেন, তারা এই কথা বলবে যে
মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিম আল্লাতী কানু আলাইহা, মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিম। দেখেন, একথা বলে না যে মানে তোমরা বাইতুল মুকাদ্দাস থেকে মুখ করেছো, বাইতুল মুকাদ্দাস থেকে ফিরে গেলা কেন, এটা বলে না। আন কিবলাতিহিম, তাদের বক্তব্যের মধ্যে একটু উপহাস রয়েছে। তোমরা নিজেরাই তো এইদিকে মুখ ফিরেছো, এখন কি হলো তোমাদের? তাদের কেবলা থেকে, তাদের যে কেবলা, সে কেবলা থেকে তারা কেন, আমাদের কেবলা তো আমরা বলি নাই তোমাদেরকে মুখ ফিরানোর জন্য। এদিকে উপহাসের শব্দ এখানে রয়েছে, আন কিবলাতিহিম। এ কথা বলে নাই যে মা ওয়াল্লাহুম আনিল কিবলাতি আল্লাতী কানু আলাইহা, যে কেবলার দিকে তারা মুখ করেছে সে কেবলা থেকে তারা ফিরে গেল কেন, সেটা বলতেছে না। বরং বলছে যে আন কিবলাতিহিম, তাদের কেবলা থেকে, যে কেবলা তারা নিজেরাই গ্রহণ করেছে, যে কেবলার দিকে তারাই মুখ ফিরেছে। না, আমরা তো বলি নাই তোমাদেরকে তো আমাদের কেবলার দিকে মুখ ফিরাও, আমরা তোমাদেরকে এটা বলি নাই, কিন্তু তোমরাই আমাদের কেবলার দিকে মুখ করেছো। এখন তোমরা কেন আমাদের কেবলা থেকে মুখ ফিরিয়ে নিয়ে তোমরা ফিরে গেছো কেন? তোমরা যে কেবলা নিয়েছো সেই কেবলা থেকে তোমাদেরকে কে কিসে ফিরিয়ে দিয়েছে? একটু উপহাস করতেছে, প্রশ্নের মধ্যে উপহাস রয়েছে, কারণ সরাসরি কিবলার কথা বলছে না, বলছে আন কিবলাতিহিম, তাদের কেবলা, তাদের কেবলাটা এ কথা দিকে ইঙ্গিত করতেছে যে এই কেবলা তোমরা নিজেরাই নির্ধারণ করেছো, এখন কিসে তোমাদেরকে এখান থেকে ফিরিয়ে নিয়ে গেছে। দেখেন, কোরআনে কারীমের উসলুবের মধ্যে একটি গুরুত্বপূর্ণ উসলুব হচ্ছে যে প্রশ্নের উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই, সেই প্রশ্নের উত্তর আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দেন না। কিসে ফিরিয়ে নিয়েছে কথা বলার দরকার নেই, কারণ এটা স্পষ্ট যে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, এর জন্য ফিরে গিয়েছে। সুতরাং এই প্রশ্নের উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তারা যে এই প্রশ্ন উত্থাপন করেছে, এই প্রশ্নের কোনো উত্তর না দিয়ে আল্লাহ তাআলা বলতেছেন, কুল, আপনি বলে দিন, লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব। তোমরা তো কেবলার কথা বলতেছো শুধু, তোমরা খুব শর্ট একটা চিন্তা তোমাদের মাথার মধ্যে কাজ করতেছে, খুবই ন্যারো একটা ধারণা তোমাদের মধ্যে কাজ করতেছে, কিন্তু এর চেয়ে বড় বক্তব্য হচ্ছে এটাই, লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, পূর্ব এবং পশ্চিম সবটার মালিকের একমাত্র আল্লাহ তাআলা। সুতরাং তোমাদের কি অধিকার আছে এখানে? তোমাদের তো কোনো অধিকার নেই। লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, মাশরিক মাগরিব এটা পূর্ব এবং পশ্চিমকে বোঝাতে পারে, অথবা মাশরিক মাগরিব বলতে মানে উদয়স্থল অস্তস্থলকে বোঝাতে পারে, উদয়স্থল অথবা অস্তস্থলকে বোঝাতে পারে। সূর্য এবং চন্দ্র দুইয়েরই উদয় এবং অস্ত রয়েছে। এই আয়াত থেকে এটি বোঝা যাচ্ছে, এই আয়াত থেকে কি এ কথা বোঝা যাচ্ছে। কুল লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব দিয়ে আল্লাহ তাআলা বোঝাচ্ছেন যে এই দিকগুলো যা আছে পূর্ব পশ্চিমে, যেগুলোকে তোমরা দিক হিসেবে চিহ্নিত করতেছো, এগুলো সব আল্লাহ তাআলা মালিকানা রয়েছে, তিনি যেভাবে খুশি সেভাবে বলতে পারেন। ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম, ইয়াহদি, তিনি হেদায়েত দেন যাকে ইচ্ছা করেন, মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম, যাকে তিনি ইচ্ছা করেন সিরাতে মুস্তাকিমের দিকে তিনি হেদায়েত দিয়ে থাকেন। এখানে প্রথম কথা হচ্ছে এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রশ্নের উত্তরের মধ্যে আল্লাহ তাআলা এমন একটি হিকমত শিখিয়ে দিয়েছেন যেখানে আর প্রশ্নের কোনো সুযোগ নেই। বলেছেন যে এই সব কিছুর মালিকানা যেহেতু আল্লাহ তাআলার, আল্লাহ তাআলা যেভাবে বলবেন সেভাবেই হবে। সুতরাং তোমরা শুধুমাত্র এইভাবে দিক নির্ধারণ করে নেওয়াটাকেই তোমরা মনে করো না যে এটাই হচ্ছে একমাত্র দিক, বরং আল্লাহ তাআলার ইচ্ছা, তিনি যেদিকে খুশি সেদিকে তোমাদের দিক পরিবর্তন আল্লাহ রাব্বুল আলামিন করে দিতে পারেন, পরিবর্তন করে দিতে পারেন। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, আল্লাহ তাআলার পূর্ব এবং পশ্চিম অথবা উদয়স্থল অস্তস্থল আল্লাহ তাআলার মালিকানায় রয়েছেন, এইদিকে কোরআনে কারীমের এই আয়াতের মধ্যে এক বচনে ব্যবহার করেছেন। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শব্দটি
রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন, রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন। তিনি হচ্ছেন রব মাশরিকাইন, দুই পূর্বস্থলের উদয়স্থলের, আর মাগরিবাইন দুই অস্তস্থলের অস্তাচলের। এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটির কথা বলেছেন। যারা এই জন্য কোরআনকে কম্বাইন্ডলি বোঝার চেষ্টা করবে না, তারা হেদায়েত লাভ না করে হয়তো পথভ্রষ্ট হয়ে যেতে পারে। এই জায়গায় 1 বছরের শব্দ ব্যবহার করেছে, আর এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডুয়েল শব্দ ব্যবহার করেছেন, 2 বছরের শব্দ ব্যবহার করেছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের আরেক সূরা মাআরিজের 40 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মাআরিজের 40 নম্বর আয়াতের মধ্যে বহু বচনের শব্দ ব্যবহার করেছেন। ফালা উকসিমু বিরাব্বিল মাশারিকি ওয়াল মাগারিব, আল্লাহ তাআলা বলতেছেন কসম, আর কসম করে বলছি আমি, বিরাব্বিল মাশারিকি ওয়াল মাগারিব, পূর্বাচল সমূহ এবং উদয়াচল সমূহ এবং অস্তাচল সমূহের কসম করে বলছি। এখানে আল মাশারিক, মাশরিকের বহু বচন, মানে অনেকগুলো উদয়াচল উদয়ের স্থলের কথা উল্লেখ করা হয়েছে। আবার মাগারিব অনেকগুলো অস্তাচল, অনেকগুলো অস্তের স্থল হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের মধ্যে বলেছেন, বহু বচনের শব্দ ব্যবহার করেছেন। এখন এই আয়াত থেকে বোঝা যাচ্ছে যে কখনো 1 বচনে, কখনো 2 বচনে, কখনো বহু বচনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন সেটা ব্যবহার করেছেন, এবং কোরআনের মধ্যে ব্যবহার করেছেন। এখন কি মানে উদয়স্থল একটা না 2টা না অনেক? বুঝতে পেরেছেন কিনা? এটা একটা প্রশ্ন। মানে আল্লাহ তাআলা কি বুঝিয়েছেন? উদয়স্থল কি একটা হবে না 2টা হবে না বহু হবে? অনেক হবে। আল মাশরিক ওয়াল মাগরিব, এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র মানে যে দিক থেকে আল জিহা, যে দিক থেকে উদয় হয় আর যে দিক থেকে অস্ত হয়, তাকে শুধুমাত্র সেই দিকটাকে কি করেছেন উল্লেখ করেছেন। এই জন্য 1 বছরের শব্দ ব্যবহার করেছেন। আল মাশরিকাইন ওয়াল মাগরিবাইন, আল্লাহ রাব্বুল আলামিন দুটি সময়ে উদয়ের জায়গা কি হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়, অস্তের জায়গা পরিবর্তন হয়ে যায়। একটা হচ্ছে ফিস শীতা, আর একটা হচ্ছে ফিস সাইফ। এটা আরবদের কাছেও পরিচিত, অনারবদের কাছেও পরিচিত। শীতের সময় যে উদয়স্থল দেখা যায়, এটা গ্রীষ্মের সময় অথবা গরমের সময় দেখা যায় না, গরমকালে দেখা যাবে না, গরমকালে আরেক জায়গায়। এটি মানুষের কাছে খুবই পরিচিত বিষয়। আর এই দুটা মানুষের কাছে একেবারেই সুবিদিত বিষয় হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে শীত এবং গরমের এই যে দুটি আল্লাহ তাআলার পক্ষ থেকে আবর্তনের বিষয়টা যখন বর্ণনা করেছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন দিবসের শব্দ ব্যবহার করেছেন, যাতে করে বুঝতে পারে যে মানুষ মানে আবর্তনের এই বিষয়ে আল্লাহ তাআলার হিকমতের বাইরে নয়, আল্লাহ তাআলার প্রজ্ঞার বাইরে নয়। এজন্য রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন, কারণ আর রহমানের মধ্যে, সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দিকগুলো আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন সূরাতুর রহমানের মধ্যে, সেই দিকগুলো সবগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মূলত আল্লাহ তাআলার যতগুলো নিয়ামত রয়েছে, যে নিয়ামতগুলো মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে সমৃদ্ধ করেছেন, এই সমস্ত নিয়ামতের বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। এই জন্য সেখানে আল্লাহ তাআলা যখন বর্ণনা করেছেন, তখন বলেছেন রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন। আর যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু বচনের শব্দ ব্যবহার করেছেন, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল মাশারিক ওয়াল মাগারিব এই শব্দ ব্যবহার করেছেন, যেহেতু চন্দ্র, সূর্য এবং তারকা প্রত্যেকটিরই মূলত তার নিজস্ব কি রয়েছে, প্রত্যেকটির উদয়স্থল এবং অস্তস্থল রয়েছে। এদিকে ইঙ্গিত করার জন্য আল্লাহ তাআলা বলেছেন যে আল মাশারিক ওয়াল মাগারিব, কিন্তু এটা আল্লাহ তাআলাই জানেন যে মানে কোনটির উদয়স্থল কোথায়, কোনটির অস্তস্থল কোথায়। কারণ প্রত্যেকের, আমরা এখন
বিজ্ঞানের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে প্রত্যেকেরই মূলত কি রয়েছে, আবর্তন রয়েছে। মহাবিশ্বে প্রত্যেকটি গ্রহ নক্ষত্রের কি রয়েছে, আবর্তন রয়েছে। ওয়াকুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, প্রত্যেকেই এই মানে সৌর চুল্লির মধ্যে, মানে এই মহাবিশ্বের যেই অবস্থান আছে সেই অবস্থানের মধ্যে সেগুলো ভ্রাম্যমান অবস্থায় রয়েছে এবং সেগুলো সবগুলো আবর্তিত হচ্ছে। ফলে এই দিকে ইঙ্গিত করেছেন যে তোমরা হয়তো তোমাদের কাছে ইনফরমেশন নেই, কিন্তু প্রত্যেকটা চন্দ্র, সূর্য এবং তারকা প্রত্যেকটারই মূলত তার নিজস্ব উদয়স্থল এবং অস্তস্থল রয়েছে। যেখানে উদয় হয় সেখানে কি হয়, অস্ত হয়। এবং আগেকার সময় সেগুলো প্রমাণিত হয়েছে। জ্যোতির্বিদ যারা রয়েছেন, বিশেষ করে তারকা এবং জ্যোতির্বিদ্যার উপর যাদের জ্ঞান রয়েছে, তারা এই বিষয়গুলো সম্পর্কে অনেক প্রজ্ঞা রাখেন। এটা অন্য একটি বিষয়টা আমাদের আলোচ্য বিষয়ের মধ্যে অন্তর্ভুক্ত নয়। কিন্তু আমাদের এই আলোচ্য বিষয়ের মূল কথা যেটা, সেটা হচ্ছে এখানে মূল বিষয় হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এইদিকে ইঙ্গিত করেছেন যে কুল লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, আপনি বলে দিন আল্লাহ রাব্বুল আলামিনের পূর্ব এবং পশ্চিম এই যে দিকগুলো, এগুলো নির্ধারণ করবে কেন? এগুলো সবটাই তো আল্লাহ তাআলার। মানে তুমি এখান থেকে ইঙ্গিত করা হচ্ছে এইদিকে যে আল্লাহ তাআলার মানে শুধুমাত্র সুনির্দিষ্ট কিবলার দিকেই মুখ করলেই যে আল্লাহ তাআলা আল্লাহর দিকে মুখ হয়ে যাবে এবং আল্লাহ তাআলা আনুগত্য হয়ে যাবে, এ কথা তোমাদের সঠিক নয়। যে কোনো দিকেই মুখ করতে পারে, এটা ইঙ্গিত করার জন্য মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কুল লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব এদিকে আল্লাহ রাব্বুল আলামিন এরকম বলেছেন। আসুন এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। ইয়াহদি, হেদায়েত দেন, মান ইয়াশা, তিনি যাকে ইচ্ছা করেন। হেদায়েতটা আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে ইঙ্গিত দিচ্ছেন। সামনে আমাদের আলোচনার মধ্যে যখন আমরা এই আয়াতগুলোর গভীর উপলব্ধির মধ্যে যাব, তখন আমরা বলবো ইয়াহদি মান ইয়াশাউ, যাকে তিনি ইচ্ছা করেন তাকে হেদায়েত দেন। ইলা সিরাতিম মুস্তাকিম, সঠিক রাস্তার দিকে হেদায়েত দিয়ে থাকেন। সিরাত শব্দটা কোরআনে কারীমের মধ্যে বহু জায়গায় ব্যবহৃত হয়েছে। সিরাত এটা আসসারতু শব্দ থেকে এসেছে। এর তিনটি কিরাত রয়েছে, আযহারতু, আসসারতু, আসসারতু। সিরাতাল মুস্তাকিম অথবা জিরাতাল মুস্তাকিম অথবা সিরাতাল মুস্তাকিম, সিন দিয়েও পড়তে পারেন, জা দিয়েও পড়তে পারেন, সাদ দিয়েও পড়তে পারেন। তিনটেই কিরাত এবং তিনটাই আরবি ভাষায় প্রচলিত কিরাত। বুঝতে পেরেছেন? যেমন আপনি যদি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিন দিয়ে পড়তে পারেন, কিন্তু শর্ত শব্দ দিয়ে বোঝানো হয় আল মুরুর বিসুরআহ। শর্ত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আল মুরুর বিসুরআহ, খুব দ্রুত কোনো কিছুতে এগিয়ে যাওয়া, চলে যাওয়া, দ্রুত পাস। বুঝলেন না? মানে কুইক পাস করা, দ্রুত যাওয়া। দ্রুত কোনো পথ দিয়ে অতিক্রম করতে গেলে, সিরাত হতে হলে সমস্ত আহলুত তাফসীর বলেছেন যে এর জন্য, সিরাতের জন্য তিনটি শর্ত। বুঝতে পেরেছেন? একটা হচ্ছে আসসাহ, প্রশস্ত হবে রাস্তা, হবে প্রশস্ত রাস্তা। কারণ যদি রাস্তা আপনার নেরো হয় তাহলে তো দ্রুত যেতে পারবেন না। খুবই নেরো রাস্তা দিয়ে দ্রুত যেতে পারবেন না। এজন্য আর সিরাতের জন্য প্রথম শর্ত হচ্ছে সিরাতটা হতে হবে ওয়াসি, প্রশস্ত। সিরাতের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সিরাতটা হতে হবে ওয়াসি, প্রশস্ত। দ্বিতীয় নম্বর সিরাতের জন্য শর্ত হচ্ছে আল ইস্তিকামা, একেবারে সোজা হতে হবে। বুঝতে পেরেছেন? এই ডান দিকে বাম দিকে অলি গলি দ্রুত যেতে পারবেন কিনা? হ্যাঁ, গাড়ি নিয়ে যেতে পারবেন না, হেঁটে যাওয়া তো দূরের কথা, দ্রুত যেতে পারবেন না, অনেক দেরি হয়ে যাবে। এই জন্য সিরাত শব্দটা, দ্বিতীয় নম্বর সিরাতের জন্য শর্ত হচ্ছে অবশ্যই সেটা একবারে সোজা সরল হতে হবে। তিন নম্বর হচ্ছে অবশ্যই সেটা, এই রাস্তাটা শর্ত হচ্ছে আল ইস্তেওয়া, সমান হতে হবে। উঁচা বা নিচা, তারপরে পাহাড়িয়া পথ, যেখানে মন্দুর পথ যেটাকে বলা হয় থাকে,
বুঝলেন না, দুর্গম বন্ধুর পথ, যেটা দুর্গম এবং বন্ধুর পথ হলে সেটা অতিক্রম করতে পারবেন না। এই জন্য সেটা হতে হবে একেবারেই সুন্দর সহজ সরল রাস্তা। এই তিনটি শর্ত যেখানে আছে এটাকে বলা থাকে সিরাত। বুঝতে পেরেছেন? সিরাত আর তরিকের মধ্যে পার্থক্য হচ্ছে এই জায়গায়। মানে অনেক ব্যাখ্যা করলাম না, বাকিগুলো ব্যাখ্যা করবো না, সময়ের কারণে বাকিগুলো ব্যাখ্যা করতে পারবো না, সময় আমাদেরকে মানে ইয়ে করে দিয়েছে। তো এই তিনটি শর্ত যেখানে পাওয়া যাবে সেটাকে বলা থাকে সিরাত। এই জন্য কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সিরাত শব্দ ব্যবহার করেছেন, আর সিরাতুল মুস্তাকিম, সিরাতের সাথে বৈশিষ্ট্য দিয়ে উল্লেখ করেছেন মুস্তাকিম শব্দ দিয়ে, যাতে করে সেটা সরল এবং সঠিক হয়। সরল সঠিক হওয়াটা অপরিহার্য এই রাস্তা। আর এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিরাতের সাথে সিরাতুল মুস্তাকিম বলেছেন এই আয়াতের মধ্যেও, যে এই রাস্তার হেদায়েতটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করবেন তাকে দিবেন, সবাইকে দিবেন না। এর মাধ্যমে তাদেরকে ইঙ্গিত করতেছে, তোমরা যদিও তোমরা মনে করতেছো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আমরা সালাত আদায় করে থাকি, কিন্তু বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করলে হেদায়েত রয়েছে নাকি কাবার দিকে মুখ করলে হেদায়েত রয়েছে, এটা আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে ভালো জানেন। তিনি যাকে খুশি সেটা তার হেদায়েতটা তিনি দিবেন। সুতরাং হেদায়েত তোমাদের ধারণা অনুযায়ী হচ্ছে বাইতুল মুকাদ্দাসের দিকে। এই জন্য তোমরা মনে করতেছো যে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করলে হেদায়েত হবে না, বরং হেদায়েত আল্লাহ তাআলা দেখাচ্ছেন হেদায়েত হচ্ছে এদিকে নয়, হেদায়েত হচ্ছে কাবার দিকে। আল্লাহ তাআলা পরিবর্তন করে কাবার দিকে মুখ করতে বলেছেন। এখান থেকে ইঙ্গিত করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তারা সিরাতুল মুস্তাকিমের উপর নেই। ইহুদি সম্প্রদায় যারা অথবা মুনাফিক যারা আছে, যারা এই প্রশ্ন উত্থাপন করেছে, তারা মূলত হেদায়েতের উপর সিরাতুল মুস্তাকিমের উপর নেই। এই জন্য আল্লাহ তাআলা ইঙ্গিত করছেন, কিন্তু আল্লাহ তাআলার উসলুবটা দেখেন, পদ্ধতিটা দেখেন। একথা বলে তোমরা হেদায়েত ভ্রষ্ট হয়ে গিয়েছো, তোমরা হেদায়েতের উপর নেই, এটা বলতেছেন না। উসলুবটা হচ্ছে এখানে খুবই গুরুত্বপূর্ণ, মানে প্রেজেন্টেশনটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অ্যাড্রেস করতেছেন বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিল মুস্তাকিম, যাকে ইচ্ছা করেন তাকে সিরাতুল মুস্তাকিমের দিকে হেদায়েত দেন। সুতরাং তোমরা এই ধারণা করো না যে তোমরা হেদায়েতের উপর রয়েছো, যেহেতু আল্লাহর বিধানের সাথে তোমরা দ্বিমত পোষণ করতেছো, আল্লাহর বিধানের উপর অভিযোগ তোমরা আরোপ করতেছো। সুতরাং আল্লাহর বিধানের উপর যদি কেউ অভিযোগ আরোপ করে থাকে, তাহলে সে এই হেদায়েত কি করতে পারবে, লাভ করতে পারবে না। সিরাতুল মুস্তাকিমের ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিল মুস্তাকিমের পরপরই আমরা এরপরে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে কিবলা এর বিষয়টি। মূলত বন্ধুগণ, এখানে দুইটি কথা আমি আলোচনা করব। প্রথম বিষয় হচ্ছে ইহুদি সম্প্রদায় সেদিন থেকেই, মূলত যেদিন কিবলা পরিবর্তন হয়েছে সেদিন থেকেই তাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলিমদের উপর সবচেয়ে বড় ক্ষোভ, বড় হিংসা তাদের এর উপর, যে তোমরা আমাদের সাথে একটা গাদ্দারি করলা। বুঝতে পেরেছেন? আমাদের কিবলা থেকে তোমরা মুখ ফিরিয়ে নিলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? মুসনাদ আহমদ হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না মিম্মা ইয়াহসুদুনা আলাইহিল ইয়াহুদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, মুসনাদ আহমদ riwayat-এর মধ্যে এসেছে, যে আমাদেরকে ইহুদিরা যেই সমস্ত কারণে আমাদের প্রতি তাদের সবচেয়ে বড় হিংসা, ইস্তিকবালুল কিবলা, কিবলা ইস্তিকবালুল কাবা, কাবার দিকে মুখ ফিরানো, এটা তাদের কলিজায় আঘাত দিয়ে দিয়েছে, তাদের কলিজায় আঘাত দিয়েছে। বুঝতে পেরেছেন? এটা হলো এক নম্বর ইস্তিকবাল আল কাবা। কারণ তারা মনে করছিল যে যাক, যেই দিনের প্রচারই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করুক না কেন, কিন্তু কিবলা তো ঠিক আছে, আমাদের দিকেই মুখ ফিরিয়েছে। কিন্তু যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ ফিরানো থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে মুখ ফিরে নিলেন, কাবার দিকে মুখ করে নিলেন, তখন তাদের হিংসায় তাদের অন্তর একেবারেই অন্তর জ্বালা শুরু হয়ে গিয়েছে। এক নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুআলাত লানাল কাবাতু কিবলাতান ফাহুম ইয়াহসুদুনা আলা হাযিহিল খাসলা। আল্লাহ রাব্বুল আলামিন
কাবাকে আমাদের কিবলায় পরিণত করেছেন, আর তারা এই বৈশিষ্ট্যের কারণে আমাদের সাথে হিংসায় লিপ্ত হয়েছে। ওয়াকাযালিকা, অনুরূপভাবে আত-তা'মিন খালফাল ইমাম, ইমামের পিছনে আমিন বলার, এটা ইহুদিদের সবচেয়ে বড় হিংসার কারণ। ইমামের পিছনে আপনি যখন বলবেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন, ইহুদিদের গায়ে আগুন ধরে যায়। বুঝতে পেরেছেন? কারণ হচ্ছে তারা জানে যে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন কাদেরকে বলা হচ্ছে। বুঝতে পেরেছেন? এই জন্য এই আমিন শব্দটা শুনলেই তাদের গায়ের মধ্যে আগুন ধরে যেত, তাদের অন্তর জ্বালা শুরু হয়ে যেত। বুঝতে পেরেছেন? হিংসা করতেছি এই হাদিস, এটা মুসনাদ আহমদের হাদিস বলতেছি, এটা আমার বক্তব্য নয়, আমার নিজের বক্তব্য নয়, খুব ভালো করে খেয়াল করুন। মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তারা এই কারণে আমাদেরকে হিংসা করে, এবং তাদের এই হিংসার মূল কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কারণগুলোতে তারা আমাদেরকে হিংসা করে থাকে সেটা হচ্ছে এটি। ওয়াকাযালিকা আলা ইসতিকামাতিস সুফুফ, অনুরূপভাবে তারা আমাদেরকে হিংসা করে থাকে কাতারগুলো আমরা যখন সারিবদ্ধ সোজা হয়ে দাঁড়াই, কারণ তারা যখন সালাতের জন্য দাঁড়ায় তারা কাতার সোজা করে না, কাতারবদ্ধ হয় না, মিলে মিলে দাঁড়ায় না। এটা খুবই গুরুত্বপূর্ণ সালাতের অংশ। এই জন্য কাতার সোজা করা, কাতারবদ্ধ হওয়া, কাতারে মিলে মিলে মিশে মিশে দাঁড়ানো, এটি ইকামাতুস সালাত, সালাত কায়েম করার অংশ। সহিহ বুখারী হাদিসের মধ্যে এসেছে এটা সালাত কায়েম করার অংশ। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এমন এক জাহিলি সমাজে আমরা বসবাস করতেছি, যে সমাজের আলেমরা পর্যন্ত ইকামাতুস সুফুফ, কাতার সোজা করার বিষয়টি কি এ সম্পর্কে জ্ঞান রাখে না। কাকে বলা হয় তাকে? কিন্তু এই হাদিস কি তারা পড়েনি? অবশ্যই তাদের মধ্যে যারা আলেম আছে তারা অবশ্যই পড়েছে, তারা অবশ্যই পড়েছে। তারাও ওই গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিনের মতো, বুঝতে পেরেছেন? জানার পরেও যারা দ্বীনের ব্যাপারে আমল করে না, দ্বীনের ব্যাপারে আমল থেকে দূরে সরে থাকে, তারা মূলত ওই পর্যায়ের লোক, একই পর্যায়ের লোক। ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই বিষয়গুলো জানিয়ে গেছেন। এটা এক নম্বর কথা বললাম এখানে। দ্বিতীয় নম্বর যে বিষয়টি আমি এখানে আলোচনার মধ্যে আনবো সেটা হচ্ছে কিবলা। এই শব্দটি অনেক পরিচিত শব্দ, ইসলামের মৌলিক পরিভাষা। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, হাদিসের মধ্যেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। এটি ইসলামের মৌলিক পরিভাষা। কিবলা হচ্ছে মা ইস্তাকবিলুর রাজুলু ফি তাআব্বুদিহি আও ইবাদাতিহি, কোন ব্যক্তি যেই দিকে নিজের মুখকে ফিরাবে ইবাদতের জন্য, সেটা হচ্ছে কিবলা। বুঝতে পারলাম না? বুঝতে পারিনি? ইবাদত পালন করার জন্য, ইবাদত করার জন্য, আল্লাহ তাআলার উবুদিয়তের জন্য কোন ব্যক্তি যেই দিকে তার মুখ ফিরাবে সেটাকে বলা হয় কিবলা। তার মুখটাকে সম্পূর্ণ সেদিকে করবে। মুখ বলতে সামনের আলোচনার মধ্যে আসবে, সামনে আমরা আলোচনা করবো এই বিষয় নিয়ে। মুখ বলতে শুধু মুখকে বুঝায় না, মুখ দুটি জিনিসকে বোঝায়। মুখ চেহারাকেও বোঝায়, সত্তাকেও বোঝায়। বুঝতে পেরেছেন? সামনে এটা আমাদের আলোচনার মধ্যে আসবে এবং আমরা সেই বিষয়টি আলোচনা করব। কারণ মুখটা এটা জাতকে অন্তর্ভুক্ত করে। এই জন্য আরবি ভাষায় মুখটা জাত এবং ওয়াজহ দুটাকেই অন্তর্ভুক্ত করে, দুটাকেই বোঝানো হয় তাকে। এই জন্যই মুখটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আপনার আপনি একমুখী হন। একমুখী হন মানে কি? আপনি এদিকে তাকায় থাকবেন আর এদিকে ফিরে থাকবেন, এরকম নাকি? না, মানে আপনি পুরোটাই হতে হবে। আপনি দেহ এবং মন সব দিক থেকেই, চেহারা এবং শরীর সব দিক থেকে একদিকে আপনাকে কি করতে হবে? ফিরতে হবে। এটা হচ্ছে একমুখী হওয়া। আমার আলোচ্য বিষয় এটা নয়, আমার আলোচ্য বিষয় অন্যটা। সেটা হচ্ছে ঠিক এই কিবলা শব্দটাই এমন ভাবে বিকৃত করেছে যে কিবলা শব্দটা এখন হাজার হাজার কিবলায় পরিণত করে দিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। যারা নিজেদের কিবলাকে পরিবর্তন করেছে, দেখেন খুব ভালো করে খেয়াল করুন, খুব ইম্পর্টেন্ট বিষয়। শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে বাইতুল মুকাদ্দাস থেকে, আল্লাহ তাআলার নির্দেশে, খুব ভালো করে খেয়াল করুন, আল্লাহর নির্দেশে কাবার দিকে রাসূলুল্লাহ মুখ করার কারণে এত বিশাল প্রশ্ন এসেছে, যেটা আল্লাহ তাআলা কোরআনে কারীমে আয়াত নাযিল করে আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে সমাধান করতেছেন। দেখছেন?
আর আপনি যে আপনার কেবলা পুরোটাই চেঞ্জ করে নিলেন, সেটা আপনি অমুক হুজুর কেবলা, অমুক কেবলা, টুমুক কেবলা, এগুলো কি বলতেছেন আসলে? কত বড় নির্বোধ এরা! তো ও সে এখন সোফা, মানে ওই নির্বোধের কথা বলা হয়েছে, এদের জন্য আলাদা শব্দের প্রয়োজন, এটা আলাদা শব্দের প্রয়োজন এদের জন্য। নির্বোধের চেয়েও নির্বোধ যারা নিজেদের কেবলা নিজেরা বুঝেই নেই, এই কেবলার গুরুত্বটাই বুঝে নেই। ফলে ইহুদি সম্প্রদায় যারা বাতিল ছিল, যারা মুনাফিক, তারা যারা বাতিলের উপর ছিল প্রতিষ্ঠিত, তারাও কিবলা কাকে বলা হয় থাকে কিবলার গুরুত্ব বুঝতে পেরেছে। কিন্তু এমন এক জাহেলি সমাজের মধ্যে আমরা বসবাস করতেছি, এত মানে জাহেলিয়তের এমন এক পর্যায়ে রয়েছে যে হুজুর পর্যন্ত হুজুর কেবলা, মসজিদের ইমাম সাহেব বলতেছে অমুক কেবলা, নাউজুবিল্লাহ মিন যালিক। এই ইমামের মুখে আপনি কি মারবেন? মাঝে মধ্যে আমার মনে হয় যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এরা কত নিকৃষ্ট, এরা আল্লাহর দিন সম্পর্কে কত অজ্ঞ। সে কেবলা তার পরিবর্তন করে নিয়েছে। যদি আল্লাহর এই দিনের ব্যাপারে যদি কেউ নিজস্ব আইডিয়া দিয়ে কেবলা তৈরি করে নেয়, সেই ব্যক্তি মূলত ওই কুফুরির পর্যায়ে রয়েছে। সহজ পর্যায়ে নয় এটা, কারণ হলো এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওই ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম, এই আয়াতের দিকে ইঙ্গিত করা হচ্ছে যে সে হেদায়েতভ্রষ্ট সিরাতুল মুস্তাকিমের উপর প্রতিষ্ঠিত নেই। তাদেরকে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন, তাদের এই বক্তব্যে আল্লাহ তাআলা একথাই বলেছেন, তারা হেদায়েতভ্রষ্ট সিরাতুল মুস্তাকিমের উপর তারা প্রতিষ্ঠিত নেই। সুতরাং এই সমস্ত কেবলা যেগুলো আবিষ্কার করেছে, এই কেবলাগুলো সবগুলো কি করতে হবে? সবগুলো কেবলা নষ্ট করতে হবে, সবগুলো কেবলা উঠাতে হবে। এই কেবলার কারণেই আমাদের মানে মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা হয়ে গেছে যে মুসলমানরা নিজেরা নিজেদের কেবলাকে করে দিয়েছে, পরিবর্তন করে দিয়েছে। আজকের ইহুদি সম্প্রদায় পর্যন্ত তাদের কেবলা পরিবর্তন করে নাই। খ্রিস্টান যারা আছে তারাও কি করে? তাদের কেবলা পরিবর্তন করে নাই, তাদের কেবলা পরিবর্তন করে নাই। আসুন এবার আমরা এই আয়াতগুলোর সামান্য আমরা কি করলাম? আলোচনা করলাম একটি আয়াতের, অনেকগুলো আয়াত, এই আয়াতগুলো একটি আয়াতের আলোচনা করলাম। এই আয়াতের এবার আমরা গভীর ভিতরে প্রবেশ করি, একটু উপলব্ধির মধ্যে প্রবেশ করি, দেখি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যদি তৌফিক দেন আমরা চেষ্টা করি। প্রথম বিষয় হচ্ছে, এই আয়াত থেকে প্রথম যেই উপলব্ধির বিষয় রয়েছে সেটা হলো তাদের বক্তব্য থেকে বোঝা যায় মা ওয়াল্লাহু মান কিবলাতিহিম আল্লাতী কানু আলাইহা। এই আয়াত থেকে বোঝা যায় যে শত্রু যদি আপনার দুশমন, কেউ যদি আপনার বিরুদ্ধে দুশমনি করে, তাহলে আপনি দেখবেন যে দুশমনের বিরুদ্ধে এমন বিষয় নিয়ে সে প্রপাগান্ডা করে যেটা দিয়ে তাকে কি করা যায়? আঘাত করা যায়। এবং এটাই করেছে তারা যখন আঘাত করেছে তখন তাদের আঘাত করার বিষয় ছিল যে এই কিবলা তোমরা নিজেরাই নির্ধারণ করেছো, আমরা তোমাদেরকে বলি নেই। তোমরা এটা মনে করো না যে আমরাই বলেছি। কারণ আপনি যদি কারো বাড়িতে মেহমান হয়ে যান, বুঝলেন, এখন আপনি যদি মেহমান হয়ে গিয়ে সেখানে বলে যে না আমি আসছি মেহমান, আমি খাবো না, আপনি আসছেন কেন? আপনাকে আসতে বলছি না কেন? ঠিক না? আপনাকে আমি আসতে বলছি নাকি? তখন আপনাকে একটা সুযোগ পেয়ে যাবে। দুশমন এখানে ইহুদি এবং খ্রিস্টান এবং তাদের দোসর মুনাফিক যারা ছিল মদিনার মধ্যে, তারা সুযোগ পেয়ে গিয়ে স্কোপ পেয়ে গিয়েছে, তারা একটা স্কোপ পেয়ে গিয়েছে, সুযোগ পেয়ে গেছে। সেই সুযোগটা হচ্ছে এই জায়গায়, খুব ভালো করে খেয়াল করুন যে তোমরা কি কারণে আমাদের কেবলার দিকে মুখ করেছো, এখন আবার কিসের কারণে তোমরা ফিরে যাচ্ছ। এটা শত্রুতার মূল সূত্র তৈরি করেছে তাদের মধ্যে। ফলে কারোর সাথে আপনার যদি দুশমনি থাকে, খুব ভালো করে খেয়াল করবেন, শত্রুতা থাকে, সবসময় চাইবে যে আপনার কোনো সুযোগ পায় কিনা, সুযোগ পাইলেই সেটাকে কাজে লাগানোর জন্য চেষ্টা করবে। কারণ তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থান থেকে তারা নিশ্চিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিই সেই নবী যার ব্যাপারে তাওরাত এবং ইনজিলের মধ্যে বলা হয়েছে, তিনি সেই নবী। কিন্তু তারা কেউ কি করে নাই?
ইহুদিরা কেউ ইসলাম গ্রহণ করেনি, তখন কেউ ইসলাম গ্রহণ করেনি। ইহুদিরা তারা তালাশ করতেছিল, চেষ্টা করতেছিল তারা যে কিভাবে কিছু দোষ বের করা যায়। 1 বছর অতিক্রম করে গেছে, কোনো দোষ পায় না। এরপরে 1 বছরের পর 6 মাস অতিক্রম করে গেছে, দোষ পাওয়া যায় না। এবার একটা বড় ধরনের দোষ পাওয়া গেছে। এটাই শত্রুতা। শত্রু যখন আপনার বিরুদ্ধে হাতিয়ার পেয়ে যাবে, তখন সেটাকে সে সর্বোচ্চ কাজে লাগানোর জন্য চেষ্টা করবে। এই আয়াত থেকে খেয়াল রাখবেন যে শত্রুকে শত্রুতা করার কোনো স্কোপ যাতে ইমানদার ব্যক্তিগণ দিতে না পারে, সেটা ইমানদার ব্যক্তিদেরকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। এই উপলব্ধি আয়াত থেকে আমরা বুঝতে পেরেছি। এই জন্য সবসময় শত্রু আপনার বিরুদ্ধে যখন অপপ্রচার করবে, দেখবে যে আপনার কোন কোন জায়গায় সমস্যা আছে, সেই বিষয়গুলো আপনার সামনে নিয়ে আসার জন্য চেষ্টা করবে। 2 নম্বর যে বক্তব্যটি, সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে তাদের আপত্তি যে ভিত্তিহীন, সেই দিকে ইঙ্গিত করে আল্লাহ রাব্বুল আলামিন বলছে তাদের আপত্তির আর উত্তর দেননি, যেহেতু এই আপত্তিটা আসলে ভিত্তিহীন, উত্তর দেওয়ার প্রয়োজন নেই। 3 নম্বর যে বিষয়টি আমরা আলোচনা করব, আবার আমাদের সময় শেষ হয়ে গেছে প্রায়, সেটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব। এই আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার মালিকানার ব্যাপকতার বিষয়টি আল্লাহ তাআলা নিশ্চিত করেছেন, যে যা দিগন্তে যা কিছু দেখা যায়, দিগন্তের পূর্ব পশ্চিমে যা আছে সব কিছুর মালিকানা একমাত্র আল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের মালিকানার বিষয়টি আমাদেরকে স্বীকার করতে হবে। যদি আল্লাহ তাআলা মালিকানার বিষয় আমি স্বীকার করি, তাহলে এর মধ্যে যা আছে সবাই কার মালিক? সবাই মালিককে আল্লাহ তাআলা। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের মালিকানা সব কিছুর মালিকানা সাব্যস্ত। আমরা আল্লাহ তাআলার মালিকানার অধীনে রয়েছি, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম এবং মালিকানার মধ্যে রয়েছি। এই জন্য আল্লাহ তাআলা ক্লিয়ার করে দিচ্ছেন যে তোমরা মনে করছো যে তোমরা আমার রাজত্বের বাইরে কোনো কিছু রাখি, তোমাদের নিজস্ব কোনো কিছু আছে কিনা? না, তোমাদের নিজস্ব কিছুই নেই, বরং তোমরাও আমার এই মালিকানার অধীনে তোমরা রয়েছে, এই মালিকানার মধ্যে রয়েছে। 4 নম্বর যে পয়েন্টটি, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে সুফাহা শব্দ দিয়ে ব্যবহার করেছেন। কোরআনে কারীমের উসলুবের মধ্যে কোথাও গালির শব্দ আসে না। কোনো ব্যক্তির হাকিকত যদি বর্ণনা করতে হয়, দেখছেন যে দেখতে যে ব্যাকল তো বলুন যে তোমার নিয়ে ব্যাকল মনে হয়, বুঝতে পেরেছে? এটা গালি নয়। কোরআনে কারীমের উসলুবের মধ্যে কোথাও আল্লাহ রাব্বুল আলামিন গালির শব্দ ব্যবহার করেননি। হাকায়েক তুলে ধরেছেন, বাস্তবতা তুলে ধরেছেন। কারণ দ্বীনের ব্যাপারে তারা এত নির্বোধ যে তারা এটা বুঝতে পারে নাই যে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ এর ব্যাপারে প্রশ্ন করাটা আল্লাহ তাআলার আনুগত্য এবং মালিকানার অধীনে থাকার পরিপন্থী। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে গালি দেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নির্বোধ বলেছেন। এটা গালির শব্দ নয়। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে গালি দেন না, কিন্তু তাদের হাকিকতটা তুলে ধরেছেন। যে ব্যক্তি দ্বীনের ব্যাপারে এতটুকু প্রজ্ঞা রাখে না, তাহলে সে আসলে সাফিরির বোধ। এই জন্য সুফাহা শব্দটা ব্যবহার করা হয়েছে এদের ক্ষেত্রে। এরপরে পরবর্তী 5 নম্বর হচ্ছে ইয়াহদি মান ইয়াশা। এখানে আল্লাহ রাব্বুল আলামিনের মাশিয়াত, ইচ্ছা সাব্যস্ত হয়েছে। এটা আল্লাহ তাআলার সিফা জাতিয়া, এবং মাশিয়াতুল্লাহ আযজা ওয়া জাল এটা হচ্ছে মাশিয়া খাসা আল্লাহ তাআলার। ফলে কোরআনে কারীমে যত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তার মাশিয়াত, ইচ্ছার সাব্যস্ত করেছেন, যতগুলো আয়াত রয়েছে সবগুলো আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যখনই মাশিয়াত সাব্যস্ত করেছেন, জাআত মাশিয়াতুল্লাহ আযজা ওয়া জাল্লা মাকরুনাতুন বিল হিকমা, এর হিকমত সহ উল্লেখ করে দিয়েছে। এই আয়াতের মধ্যে হিকমত সহ উল্লেখ করেছে। মাশিয়াতটা কেন? শুধুমাত্র মুজাররাদ মাশিয়া, শুধুমাত্র মাশিয়াটা, শুধুমাত্র আল্লাহ তাআলার ইচ্ছাটাকে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেন নাই, বরং যেখানে আল্লাহ তাআলা ইচ্ছার কথা উল্লেখ করেছেন, আল্লাহ তাআলার মাশিয়াতের কথা উল্লেখ করেছেন, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে
আল্লাহ রাব্বুল আলামিন তার হিকমতটাও কি করে দিয়েছেন, উল্লেখ করে দিয়েছেন। এর পরবর্তী 6 নম্বর যে পয়েন্টটি, সেটা হলো হিদায়াতকে আল্লাহ রাব্বুল আলামিন তার হাতে রেখে দিয়েছেন। ইয়াহদি মান ইয়াশা, এখান থেকে বোঝা যাচ্ছে যে হিদায়াত আল্লাহ তাআলার হাতে রয়েছে, হিদায়াত কোনো ব্যক্তির হাতে নেই। সুতরাং দুনিয়ার কোনো মানুষের দায়িত্ব নয় কে হিদায়াত লাভ করলো কে হিদায়াত লাভ করলো না এই বিবেচনা করা। অনেক অস্থির হয়ে যায়, বলে আমরা এত বলি মানুষ তো শুনে না, এটা আপনার দায়িত্বই নয়, কারো দায়িত্ব নেই, এমনকি নবী এবং রাসূলদেরও দায়িত্ব ছিল না। হিদায়াতের দায়িত্বটি আল্লাহ তাআলা নিজ হাতে রেখে দিয়েছেন, আল্লাহর হাতে রয়েছে হিদায়াত, আর কারো হাতে নেই। সুতরাং এই নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। যিনি দাওয়াতি কাজ করবেন, যিনি দিনের কথা বলবেন, যিনি মানুষদেরকে আল্লাহ এবং রাসূলের দিকে আহ্বান করবেন, ডাকবেন, তিনি তার দুশ্চিন্তার কোনো কারণ নেই যে মানুষ কথা গ্রহণ করলো কি করলো না, এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই, কারণ এটা আল্লাহ তাআলার কাছে। এখান থেকে আরেকটি বিষয় খুবই স্পষ্ট, সেটা এই আয়াতের মধ্যে বলা হয়নি, কিন্তু সেটা হলো এই যে বান্দা যখন হিদায়াত তলব করবে তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা হিদায়াত চাইবে। হিদায়াতের জন্য আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিদায়াত তলব করেছেন। আর হিদায়াতটা এত গুরুত্বপূর্ণ যে যেহেতু আল্লাহ তাআলা নিজের হাতে রেখে দিয়েছেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হিদায়াত তলব করাটা, হিদায়াত চাওয়াটাকে আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ আইন করে দিয়েছেন। ফরজ আইন করছেন কিনা? কোথায় কোথায় করছেন? সূরা ফাতিহার মধ্যে দেখছেন, ফরজ করে দিয়েছেন সবার জন্য, একবার দুইবার নয়, মানে আপনার জন্য প্রতিদিন বহুবার কি করেছে, হিদায়াত তলব করা আপনার জন্য ফরজ করে দেওয়া হয়েছে। এই জন্য ফরজ করে দেওয়া হয়েছে যেহেতু এটা আল্লাহ তাআলার হাতে রয়েছে। সুতরাং যাতে করে হিদায়াত থেকে আপনি বঞ্চিত না হন, এই জন্য বারবার আল্লাহ তাআলার কাছে হিদায়াত চাইতে হবে। এর পরবর্তী পয়েন্টটি যেটি, সেটা আলোচনা করেই আমরা আর এরপর আলোচনা করব না। এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেগুলো আলোচনা করতে হবে। এই আয়াতকে সামনে রেখে জাবরিয়া সম্প্রদায় তাদের আল মাকুলাতু বিল জাবর, জাবরিয়াদের যে বক্তব্য রয়েছে সেই বক্তব্য সাব্যস্ত করার চেষ্টা করেছে। ইয়াহদি মান ইয়াশা বলতেছে যে আল্লাহই তো হিদায়াত দিবেন, সুতরাং আমাদের কাজ নেই, এখানে তিনি চান নাই হিদায়াত দেননি, তিনি চাইলে হিদায়াত দিবেন। তাদের এই বক্তব্য, এই আয়াত থেকে দলিল গ্রহণ করা বৈধ নয়, তাদের এই হুজ্জত সঠিক নয়। তার কারণ হচ্ছে কোরআনে কারীমের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের কোন আয়াতের মধ্যে কোন বিষয়ে মুতলাক রেখেছেন, কোন আয়াতের মধ্যে সেটা মুকাইয়াদ উল্লেখ করেছেন। এই জন্য কোরআন বুঝতে হলে কোরআনের সাথে মুতলাক, মুকাইয়াদ এবং কোরআনের মুজমাল, মুফাসসার এই বিষয়গুলো সম্পর্কে বুঝতে হবে। একদল লোক আছেন যে কোরআনে কারীম পড়ে পথভ্রষ্ট হয়ে যাচ্ছেন। কারণ হলো তারা কোরআনের একটি অংশ পড়ে আর বাকি অংশ সম্পর্কে জ্ঞান না থাকার কারণে তারা কি করতেছেন, বুঝতে ভুল করতেছেন। যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 85 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কিতাবের কিছু অংশ ঈমান গ্রহণ করবে আর কিছু অংশ অস্বীকার করবে? কিতাবের পুরোটাকে কম্বাইন্ডলি বুঝতে হবে, মানে কোরআনে কারীমের পুরো অংশটাকেই যদি কেউ বুঝতে চেষ্টা করে থাকে অবশ্যই বুঝবে কি করে, কম্বাইন্ডলি বুঝতে হবে, সংযুক্ত করে বুঝতে হবে। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের মধ্যে ইয়াহদি মান ইয়াশা ইলা সিরাতিল মুস্তাকিম, হিদায়াতের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে হিদায়াতের বিষয়গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দিকে কি করেছেন, ন্যস্ত করেছেন, যাতে করে মানুষ হিদায়াত আল্লাহ তাআলার কাছে চায় এবং আল্লাহ তাআলার কাছ থেকে তারা হিদায়াত গ্রহণ করতে পারে। তাই এটাকে কি করতে হবে, সেভাবে কম্বাইন্ডলি বোঝার জন্য চেষ্টা করতে হবে। যারা কোরআনে কারীমের কিছু অংশ বুঝে কিছু অংশ বুঝে না, অথবা মুতলাক আয়াতগুলো বুঝে, এগুলো যেখানে তাকিদ করা হয়েছে সেই তাকিদগুলোকে, যেখানে এটাকে কন্ডিশন করা হয়েছে, শর্ত দেওয়া হয়েছে, সেটাকে বুঝে না, তারা মূলত কোরআনে কারীমকে একদিক থেকে দেখে, এক পেশে দেখে। এরা হচ্ছে কানার মতো, কানা বা টেরা লোকের মতো, বুঝতে পেরেছেন? কানা তো বুঝেন, এক চোখ আছে আর এক চোখ নাই। টেরা হচ্ছে যে মানে ডান দিকে তাকায় থাকে, বাম দিকে তাকায় থাকে, টেরা, বুঝতে পেরেছেন? মানে একদিকে ডানে তাকায় কিন্তু মনে হয় যে বাম দিকে তাকায় আছে, বুঝতে পেরেছেন? চোখের প্রবলেমের কারণে, দৃষ্টির প্রবলেমের কারণে। এ যখন একদিকে তাকাবে, তখন একদিকে তাকালে, এক চোখে তাকালে, অথবা মানে এক পাশ পেশে যদি তাকায়,
তাহলে পুরা জিনিস দেখতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলার হিকমত হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে করে আপনি দুই দিক দেখতে পান, এই জন্য চোখ আল্লাহ রাব্বুল আলামিন দুইটা দিয়েছেন। যদি এই চোখটা ঠিক মাঝখানে দিত, দেখতে তো খুব সুন্দর লাগতো না, কোনো সন্দেহ নেই, কিন্তু তাহলে আপনি শুধুমাত্র সামনের জিনিসগুলো দেখতে পারতেন, আপনি পাশে দেখতে পারতেন না, অনেক মিস হয়ে যেত। আর এটাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুই সাইড দিয়েছেন, দুই সাইড দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক এর মধ্যে এমন একটি পজিশন দিয়েছে, যে পজিশনের কারণে আপনি সেখান থেকেই ডানেও একটা বিশাল অংশ 6-6, বামে বিশাল অংশ 6-6 দেখতে পাচ্ছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা এটাকে সহজ করে দিয়েছে। এটা যদি কেউ কোরআনে কারীমের একটি অংশকে দেখে এক পেশে এই কানালোকের মতো, সে মূলত হেদায়েত থেকে ভ্রষ্ট হয়ে যাবে। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 6 নম্বর যে পয়েন্টটি বা 8 নম্বর যে পয়েন্টটি, সেটা হলো এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের প্রশংসা করেছেন। কোন জায়গায় প্রশংসা করেছেন? প্রশংসা করেছেন যে এদেরকে সিরাতুল মুস্তাকিমের হেদায়েত দেওয়া হয়েছে। কিবলাটাকে আল্লাহ রাব্বুল আলামিন সিরাতুল মুস্তাকিম বলেছেন। সামনে ইনশাআল্লাহ যদি সুযোগ হয় আগামী শনিবারে বা অথবা অন্য কোনো প্রোগ্রামে আমরা এই বিষয় সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করব। হাযা ওয়া সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।